হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ারিং এবং ট্রেক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাউন্ট তিব্বা এবং ইন্দ্রাসন জয় করল ভারতীয় অভিযাত্রী দল। হাওড়া মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন এবং ট্রেক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই দুই অভিযান সম্পন্ন হয়েছে অতি সম্প্রতি। দেও তিব্বাতে উত্তোলন করেছেন দেবাশিস বিশ্বাস এবং শুভঙ্কর বিশ্বম্ভর, এবং তারপরে মাউন্ট ইন্দ্রাসনে শৃঙ্গে উঠেছেন মৃণাল, শুভঙ্কর এবং বিশ্বম্ভর। উল্লেখযোগ্য যে মাউন্ট দেও তিব্বাতে যাওয়ার সময় তারা ইয়েতির পদচিহ্ন দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যান। উল্লেখযোগ্য, এই দলে যে সমস্ত সদস্য ছিলেন শেরপা, তারা ইয়েতি আছে এই বিশ্বাস থেকে এই ভয় কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েন। উল্লেখযোগ্য, ইয়েতির পদচিহ্ন তারা দেখেন 5000 মিটার উচ্চতায়। দলের শেরপারা প্রচণ্ড ভয় পেয়ে যান এই ইয়েতির পদচিহ্ন দেখে। উল্লেখযোগ্য, মাউন্ট দেও তিব্বা এবং মাউন্ট ইন্দ্রাসন এর আগে জয় করেছিলেন সম্পূর্ণ ভারতীয় দল নয়, আংশিক ভারতীয় দল। এক্ষেত্রে মাউন্ট দেও তিব্বা এবং ইন্দ্রাসন জয় করাটি হাওড়া মাউন্টেনিয়ারিং এবং ট্রেক অ্যাসোসিয়েশনের মাথার মুকুটে আরেকটি পালক। হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন আর হিমালয়ান অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবছরের অভিযান ছিল পীরপাঞ্জাল রেঞ্জ, হিমাচল প্রদেশের দেও তিব্বা আর ইন্দ্রাসন, এই দুটি শৃঙ্গ। আমরা সেই উপলক্ষে এসেছিলাম। প্রথমে হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন 9 জন সদস্য 15 তারিখ দেও তিব্বা আরোহণ করে। পরে আমি উঠে যাই আরেকটা দলকে নিয়ে। তখন 19 তারিখ সকাল 9টা, সাড়ে নটা নাগাদ ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 প্রায় 5000 মিটারের উপর উচ্চতায় দেখি আমাদের চলার যে পথটা, যেই দিক নির্দেশ করে আমরা যাচ্ছিলাম, তাকে আড়াআড়ি কেটে একজন বিশাল কোনো প্রাণী যেন থপথপ করে হেঁটে গেছে। তো আমার তো মনে হয়েছিল এটা ভাল্লুকের পায়ের ছাপ। বেশ বড়, 6.5 ইঞ্চি চওড়া, 7.5 ইঞ্চি লম্বা, এরকম একটা পায়ের ছাপ। এবং দূর থেকে যতদূর বাঁদিকে চোখ যায় সেখান থেকে ডান দিকে বেরিয়ে গেছে। আমি কিছু ছবি তুলেছি। পরবর্তী সময়ে আমি দেখেছি আমার শেরপারা যারা ছিল, 6 জন, 3 জন দার্জিলিংয়ের, 3 জন কাঠমান্ডু, তাদের ভয়ে মুখ শুকিয়ে গেছে। তারা নাকি ওটা মুখে নামটা মুখেই আনছে না, এতটাই ভয় পেয়ে গেছে। আমি যখন বললাম ইয়েতি, বললাম হ্যাঁ ইয়েতি। এটা যে লেপার্ড না সেটা বোঝাই যাচ্ছে, বাঘের পায়ের ছাপের মতন না, কিন্তু নখ আছে, বেশ বড় পা। কিন্তু ওরা খুব ভয় পেয়ে গেল এবং এখনো ওরা ওই বনমাই, অনেকে বনমাই বলে, বন মানুষ, ওইটাতেই বিশ্বাস করছে। পরবর্তী সময় 20 তারিখে আমরা দেও তিব্বা আরোহণ করি, 21 তারিখে ইন্দ্রাসন আরোহণ করি। ফেরার সময় অবশ্য সেই দাগ থাকে না ন্যাচারালি, কারণ ইতিমধ্যেই প্রচুর তুষারপাত হয়েছে, হাওয়া চলেছে, সেসব পায়ের ছাপ মিটে গেছিল। কিন্তু ওরা খুব ভয় পেয়ে গেছে যে ওটা বনমাই। তো সেই ছবি আমরা তুলে নিয়ে এসেছি। সেটা তো যারা বিশিষ্ট ব্যক্তি, যারা এই ব্যাপারে গবেষণা করেন, তারা বলতে পারবেন এটা কার পায়ের ছাপ। তবে বেশ বড় পায়ের ছাপ এবং একদিক থেকে আরেক দিক চলে গেছে। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।